কোটা আন্দোলন যে কোটা আন্দোলন ছাত্ররা কোমলমতি ছাত্ররা শিশু কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন সেই আন্দোলনের ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার কোটা তুলে দেওয়া সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে কি বলে রিট করলেন এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা যে তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিলেন অর্থাৎ আবার কোটা থাকবে এটাতে ঘটনা কি হবে কোটা সিস্টেম ইম্পোজ করা হলো মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হবে তারা সরকারি চাকরি পাবে এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয় এটা অন্তর্নিহিত না এটাই প্রকাশ্য বিষয় মেধাবী ছাত্র যারা তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস 1 যে সমস্ত জব সেই জব তারা পাবে না গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের ফলে তো এটা করতে হয়েছে আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে করি যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয় নির্যাতন করা হয় কারাগারে পাঠানো হয় ঠিক একইভাবে এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 10th যারা হবে তারা আর কেউ চাকরি পাবে না যারা গোল্ডেন কি বলে ওটাকে গোল্ডেন 5 যারা পান আমাদের সময় তো এটা ছিল না আমরা ছিল স্ট্যান্ড করা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হ্যাঁ স্টার ছিল এখন এই গোল্ডেন 5 জিপিএ 5 এগুলো এসছে তো এইখানে যারা ব্রিলিয়ান্ট ছিলেন তারা কেউ চান্স পাবে না মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন আওয়ামী লীগ নেতা মামা আওয়ামী লীগের এমপি খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা এদেরকে ঢোকানোর জন্য এই প্রক্রিয়া আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছি আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের যে বাতাস সেই ফ্যাসিবাদের বাতাসের বিষ বাষ্প আমাদেরকে গ্রহণ করতে হয় আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত সেটি আইনসঙ্গতভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা এই স্বাধীনতা নেই বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে।